I love you. কি সমস্যা কি আপনি? সরি, আমি বুঝিনি। আমি ভেবেছি আপনি অন্য কেউ, তাই আমি সুন্দরী মেয়ে দেখে প্রেম করতে মন চায়। না সরি ভাই, আমি আসলে ভেবেছিলাম উনি অন্য কেউ। অন্য মেয়ের তুই প্রপোজ করে কেন? তুই আমার চিনস? এক করে ঘুষা ভাই সরি আমি ভুল। আপু দেখেন না, এই ছেলেটা এসে আমাকে আই লাভ ইউ বলতেছে। তোমাকে কেন বলবে? না আমি ওনার জামা দেখে ভেবেছি উনি তুমি। ইয়া আপুরে প্রপোজ করতে আইছস? জি। ইয়া আপুরে কেন প্রপোজ করতে? না ভাবে আমি কেন? তুষার, আজ না তোর ইন্টারভিউ? সরি আমি ভেবেছি আমার চা, মা আমার চা। সরি তো অনেক শুনলাম। এই বয়সে ছেলেরা চাকরি করে, বিয়ে করে, আর বৌমার কণ্ঠে সারাদিন বাবা ডাক শুনবো, আর আমাকে কি শুনতে হয়? সরি। আজকে না তোর ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ দিনেও কি একটু সকাল সকাল ঘুম থেকে উঠা যায় না? বাদ দাও না, ও তো এমনিতেই টেনশন করছে। তুষার শোন না বাবা, ইন্টারভিউতে গিয়ে এমন কোনো কিছু করিস না যাতে ওরাই তোকে সরি বলে বের করে দেয়। আমার নাম তুষার। সরি, কেউ চাকরা তো পিছলা যে বসতে গিয়ে পিছন চলে। কি করেন? কিছু করি না। কিছু করেন না সেটা বুঝলাম, মানুষের তো অনেক কিছু শখ থাকে, অনেক কিছুই করে। আপনি তেমন কিছু কি করেন না? পার্ট টাইম কিছু করি তো, অঘটন ঘটাই। জি না আমি কিছু করি না এখন। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দেখলাম যথেষ্ট ভালো, কিন্তু এখনো চাকরি হয়নি, নাকি অ্যাপ্লাই করেননি? না একটা চাকরি হয়েছিল, আমি চাকরিতে জয়েন করার পরের দিন বের করে দিই। কেন? একটা ছোট অঘটন ঘটে গেছিল। বসের দিকে না তাকিয়ে পিয়ন ভেবে আমি বসকে বলে ফেলেছিলাম যাও চা নিয়ে আসো। এটা শুনে তো আপনি এখন আসুন, ওজন হলে আপনাকে টাকা হবে। আমি তাহলে আসি স্যার। স্যার ও সরি আমি সরি ভাই। সরি সরি কি হবে আপনার সরি দিয়ে এখন? যান এখান থেকে। দেখে গাড়ি চালায় না, কিছু না, ইডিয়েট কতগুলা। আমি রিয়েলি সরি। আসলে আমি খেয়াল করিনি। আপনার সরি দিয়ে কি আমার কাপড় পরিষ্কার হয়ে যাবে? কলেজের বারবার ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, কিভাবে দিব আমি এখানে ইন্টারভিউ? আমারও ইন্টারভিউ ছিল, আমার চাকরিটা হয়নি। আমার মনটা এই জন্য এমনিতেই খারাপ। আমি আপনাকে জামা কিনে দিই, এখানে কাছে একটা মল। আপনার কিনে দিতে হবে কেন? আমার কি টাকা নাই? সরি, আমি শুধু সবসময় ভুল করি। আমার সবসময় এরকম হয়, মানে কিছু যদি শুদ্ধ করতে পারতাম। চলুন আমি আপনাকে একটা ড্রেস কিনে দিই, আপনি ওটা পরে ভাইবা দিতে জানেন। সবসময় ভুল হয় নাকি? হ্যাঁ প্লিজ আসুন এইখানে। সরি আপনি বসেন, আপনি বসেন, সরি। হ্যাঁ আসবো ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। সরি আমি দায়িত্ব থাক। আমি এটা আপনাকে ধুয়ে পরিষ্কার করে ফেরত দিয়ে দিব। আপনি ভাইবা দিতে জানেন। আপনার এত কিছু করা লাগবে না। না করতে হবে। আমার দোষ হয়েছে, সারাক্ষণ একটা না একটা ভুল করি। আমার আসলে একটা শিক্ষা হওয়া দরকার। মানে সেটাই দেখছি। আসলে কি আপনি সারাক্ষণ ভুল করেন? একদম। আমার মা আমার নাম দিয়েছে ঘটন পটিয়সী। সবাই এটা শুনে হাসে। আমি কিন্তু ইচ্ছে করে করি না। কিভাবে যে ঘটনা না দুর্ঘটনাটা ঘটেছে, আমি আসলে। একটা জ্যোতিষী দেখান, আংটি টাংটি নেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। তাই নাকি? জ্যোতিষী দেখলে ঠিক হয়ে যাবে? কোন জ্যোতিষী? আমি আসি। জি। তোমার ছেলেকে দিয়ে একটা কাজ যদি ঠিক মতো, আরে রাস্তায় একটা মেয়ের সঙ্গে দেখা হলো, কোথায় তার সঙ্গে একটু রোমান্টিক কথাবার্তা বলবে, তারা কাদা ছিটিয়ে দিয়ে এখন জামা নিয়ে এসছে ধুয়ে দেওয়ার জন্য। কেন রে বাবা, ওদের বাড়িতে কি সাবান নেই? ওরা কি নিজেরা কাচতে পারতো না? না সেটা হবে কেন? এটার ভাইবা আছে, এইটা হাতে নিয়ে কি করে ভাইবা দিতে যাবে? স্থিতিটাই আসলে ছিল যে আপনি? হাই জি, আপনার জামাটা আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। মানে একদম ভালো কাপড় কাছে সাবান দিয়ে ডলে ইস্ত্রি করে দেখেন তো ঠিক আছে কিনা। হয়েছে, থ্যাংক ইউ, এভরিথিংস ওকে। এই কামিজটা আমার জীবনের একটা ঐতিহাসিক কামিজ হয়ে থাকবে। ঐতিহাসিক কেন? চা খাবেন? মামা 2 কাপ চা দিবেন। বাই দ্য ওয়ে, আমি তন্নি। আমি তুষার। নাইস নেম, দুজনের নামই ত দিয়ে। তাই তো, দুজনের নাম তো দিয়ে তুষার তো নেই। কি অবস্থা, ওই চাকরিটা হয়েছে? না চাকরিটা হয়নি। আমার হয় না খুব সহজে। যেখানে যে একটা আরে কি আশ্চর্য, এইভাবে কেউ গাড়ি চালায়? দেখেছেন অবস্থা কিভাবে রং সাইড তো নেই। কি করলেন এটা? সরি আমি বুঝি না। আপনি ঠিক আছেন? মানে আরেকটু গাড়িটা আপনাকে ধাক্কা দিয়ে দিত, এই জন্য আমি আপনাকে। আপনি আমাকে মুখে বলতে পারতেন। না মুখে বললে তো হতো না। আমি আপনাকে মুখে বলতাম, সেটা আপনার ব্রেনে যেত। তারপর আপনি পিছনে ফিরে তাকাতেন, তখন তো আপনাকে ধাক্কা দিয়ে চলে যেত গাড়িটা।
কি আপনার হাসি অনেক সুন্দর। সরি, আপনি আপনি ঠিক আছেন তো? না, আপনার জামায় আবার ময়লা লেগে গেল। আই এম সো সরি। তো কি হয়েছে? ধুয়ে দেওয়ার জন্য তো আপনি আছেনই। জি, হ্যাঁ, কি মেয়ে? ঠিক আছে। হ্যালো, আচ্ছা কি ব্যাপার ভাই? আমি তো বললাম যে আমি কোনো লাইফ ইন্স্যুরেন্স করাবো না। এই উল্টাপাল্টা স্কিম আমার শোনারই দরকার নেই। আপনি কেন বারবার ফোন দিচ্ছেন? স্যার একবার করান না স্যার, এটা খুবই ভালো একটা স্কিম স্যার। যারা অঘটন ঘটায় এটা না তাদের জন্য একদম পারফেক্ট। অনেক সময় তো অনেক অঘটন ঘটাতে গেলে নানা রকম দুর্ঘটনা ঘটে যায় না স্যার, এটা আপনার জন্য খুবই ভালো হবে স্যার। স্কিমের নাম অঘটন ঘটন পটিয়সী স্কিম। এটা কি ফাজলামি হচ্ছে? এটা শাহেদ আপু নাকি? বুদ্ধু, আমি তন্নি। শুনুন মিস্টার টনি, আমি না এসব উল্টাপাল্টা স্কিম নিয়ে আপনি আমার সাথে সরি আমি সরি ফর এভরিথিং। আমি আসলে কল্পনা মানে বুঝতে পারিনি যে আপনি আমাকে কল যে দেবেন। আমি সরি। কালকে ফ্রি আছেন? হ্যাঁ মানে ফ্রি না থাকলে ফ্রি আছি, মানে হয়ে যাবো আর কি। কালকে 12টায় আমার কাজ শেষ। ওকে, আই লাভ ইউ। কি সমস্যা? কি আপনি? সরি, আমি বুঝিনি। আমি ভেবেছি আপনি অন্য কেউ, তাই আমি কি যে সুন্দরী মেয়ে দেখলে প্রেম করতে মন চায়। না সরি ভাই, আমি আসলে ভেবেছিলাম উনি অন্য কেউ। অন্য মেয়ের তুই প্রপোজ করে কেন? তুই আমার চিনস? এক করে ঘুষা। ভাই সরি আমি আমার ভুল। আমার কথা- আপু দেখেন না, এই ছেলেটা এসে আমাকে আই লাভ ইউ বলতেছে। তোমাকে কেন বলবে? না, আমি ওনার জামা দেখে ভেবেছি উনি তুমি। তুই আপুরে প্রপোজ করতে আইছস? জি। তুই আপুরে কেন প্রপোজ? না ভাবে আমি কানে ছাড়েন না। কি সমস্যা? আপনি না জেনে শুনে একটা মানুষের গায়ে হাত দিচ্ছেন কেন? সরেন। উনি আমাকে সরি ভাই, আই এম সো সরি। আমি সরি। কি বলতে চেয়েছিলেন আমাকে? বলেছি তো। না, আপনি তো ওই মেয়েটাকে বলেছেন, আমাকে তো কিছু বলেন। না আমি মেয়েটাকে কিছু, আমি জামা দেখে ভেবেছি যে তুমি তোমাকে বলতে গিয়ে ওই তুমি বলা শুরু করলেন যে? সরি মাইন্ড করবে না, আমি ভুল করে। ইটস ওকে। এখন কি বলতে এসেছিলেন সেটা বলেন। গোলাপ তো হ্যাঁ আছে, ছেড়ে গেল নাকি? হ্যাঁ, গোলাপ কি? মানুষ গোলাপ দিয়ে কি বলে? গোলাপ দিয়ে যেটা বোঝে না। আপনি গোলাপ নিয়েছেন কেন? আপনি দেখা করতে বলেছিলেন তো, দেখছেন যে খালি হাতে না গিয়ে মানে পরে অন্য কোনো সময় বলে। আমি আজকে ফুলটা দিন। গোলাপটা আমি কেন নিয়েছি বলেন? আমি আসলে সত্যি কিছু ভাবতে পারছি না। আমার মাথা আসলে ঠিক কাজ করছে না। আমি আসলে এত কনফিউজ। আই অলসো লাভ ইউ। সরি আম সো সরি। আম সরি। তোমার হাসিটা খুব সুন্দর। মানে এরকম করে ব্যাক হয়ে আসতে আমি ঘুরে আসছে। আচ্ছা কি বলছি তোমার? মানে এত কথা বলছি, তোমার মধ্যে কোনো রিয়াকশন নেই, একদম মানে অফ। বাবা কি হচ্ছে বাবা? আমার জন্য ছেলে দেখছে। এটা তো পুরো নাটক সিনেমার মতো হয়ে গেল। আরে কি আশ্চর্য! প্রেম করা শুরু করতে না করতে তোমার জন্য ছেলে দেখা শুরু হয়ে গেল। ছেলে দেখা অনেক আগেই শুরু হয়ে গেল, কোনো রকম ঠিকই রেখেছে। ইনফ্যাক্ট একটা ছেলেকে রিজেক্ট করা উচিত। ছেলে দেখছে না এখন? এখন কি? আমি কি করবো? আরে আমি তো কিছু করতেই ভয় পাই। আমি কিছু করতে গেলেই তো একটা অঘটন। তুমি বাবার সাথে কথা বলবা। হ্যাঁ, বাবার সাথে কথা বলবা। আমি কি কথা বল? আমি গিয়ে আমার চাকরি বাকরি কিছু না, আমি কি বলবো? চাকরি হয়নি তো কি হয়েছে? হবে। তোমার সাথে আমি বাবার পরিচয় করে দিব। তোমার চাকরি হলে এরপরে বিয়ে হবে। ওকে? আসসালামু আলাইকুম। আঙ্কেল বাসায় আছে? জি। সরি মানে যে ক্যাকটাস কাটা হঠাৎ করে হাতের মধ্যে লেগে দিয়ে আমিও উঠে। ইটস ওকে, বসো। আমি আসলে সরি হলাম। সরি। বসো, কি বলবে বলো। আমার নাম তুষার। মানে টনি ছিল যে আপনি আমার সাথে কথা বলতে চাচ্ছিলেন, দেখা করতে চেয়েছেন। দেখো তো, তুমি কোথায় লেখাপড়া করো? আমি মাস্টার্স করেছি। আমার এই যে আমার সার্টিফিকেট, এখানে আমার সব সার্টিফিকেট আছে। তুমি কি সার্টিফিকেট দিয়ে ঘোরাফেরা করো নাকি আমাকে দেখানোর জন্য এনেছো? আমি সার্টিফিকেট দিয়ে কি করবো? সরি, আমি চাকরি ইন্টারভিউ দিতে গিয়ে ভাই সার্টিফিকেট দিয়ে অভ্যাস। আচ্ছা, তন্নি বাসায় নেই। ও বলেছে আমি যেন তোমার সাথে আমার মতো করে কথা বলি। আচ্ছা না ঠিক আছে, আমি তাহলে আজকে যাই, আরেকদিন আসবো তাহলে। নাস্তা করে যাও। না আরেকদিন নাস্তা করবো তাহলে। আজকে তো এমনি তারা। সরি আমি। হ্যালো, কি বাবা কিছু বলছে? না, কিছু বলছে না, চুপ হয়ে আছে। শখের গাছ নষ্ট করেছো না, মন খারাপ। বুঝি না আমার কপালতেই এরকম কেন? আমি মাসে আমি রাখি। বাবা, কালকে থেকে তুই তো মামার এজেন্সিতে বসবি, ঠিক আছে? তোর মামা নিজে একটা এজেন্সি খুলেছে, তুই ওখানে জয়েন করবি, টুকটাক কাজ করবি। আরে এখন একটু বেতন কম দিবে, কিন্তু একটা সুবিধা মনে কর, তুই তো যখন তখন অঘটন ঘটিয়ে ফেলিস। তুই যদি মামার অফিসে চাকরি খালি মনে কর, মামা সবকিছু সামলে নে, কালকে থেকে জয়েন করে ফেল, কেমন? হ্যালো, কনগ্রাচুলেশন। তুমি কি করে শুনলে? আরে তুমি তো ফোনই কাটো নাই, শুনবো না কিভাবে? কি বলছে? আমার চাকরি হয়ে গেছে। এবার প্লিজ কোনো অঘটন ঘটায় না। সরি আপনি ঠিক আছেন? আচ্ছা সরি আঙ্কেল। সরি। ইউ স্কাউন্ডারেল! যে কোনো সময় একটা অঘটন
না ঘটালেই নয়। আমি আসলে বুঝি না। আপনি প্লিজ আপনি কোনো ব্যথা পাননি তো? আমি সরি, মানে আমি ওদিক থেকে আসছিলাম, আপনি ওদিক থেকে ক্রস করছেন, জুম করে অঘটনটা ঘটে গেছে। আঙ্কেল চলুন, আমি এটাকে পৌঁছে দিয়েছি। কেন? আমি বেঁচে আছি, এটা সহ্য হচ্ছে না? তোমার কোনো সাহায্য আমার লাগবে না, আর তোমার সাথে আমার মেয়ের বিয়েও দেবো না। তুই ছেলে কোথায়? এটা একদম কমপ্লিট একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছে করে করিনি। এটা আসলে একটা অ্যাক্সিডেন্ট ছিল আঙ্কেল। যাও, ছাড়ো ছাড়ো, আমার ফ্যামিলি থেকে 100 গজ দূরে থাকবা। আমার কথা শুনুন আঙ্কেল, প্লিজ আঙ্কেল, কখনো না। কথা শুনুন আঙ্কেল। আমি সরি, সরি, অসভ্য ছেলে। আমি আমাকে মাফ করে দিন। আমি সরি আঙ্কেল। কি তুমি কি আমি তো ইচ্ছে করে করিনি। চুপ করো তো। তুমি কি নিজেকে কন্ট্রোল করতে পারো না, চেঞ্জ করতে পারো না? তুমি জানো বাবা কত ইনসাল্টেড ফিল করছে? তুমি আমি চুপ, একটা কথা বলবা না প্লিজ তুষার, প্লিজ। আমি তো বুঝিনি যে তোমার বাবা ওখানে চুপ দাঁড়িয়ে করো থাকবে। তো। আমি বাইক নিয়ে যাওয়া। চুপ করো, গেলাম আমি। কোথায় তোরে? তুমি রাগ করে কেন যাচ্ছ? আমি তো আমি সরি তোরে। একটু বসবো মা? হ্যাঁ বাবা বসো। তোর কি মন খারাপ? তাহলে তাহলে কি আমার উপর রাগ করে আছে? না বাবা, আচ্ছা ঠিক আছে, চল আমরা কোথাও থেকে ঘুরে আসি। আজকে না বাবা। মারে, তোর মানে আমি বাবা হিসেবে তোর সব স্বাদ আহ্লাদ পূর্ণ করার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, যে ছেলে নিজেকে সামলাতে পারে না, এইরকম একটা ছেলের কাছে তোকে কি করে তুলে দিই বল? বাবা ওর কপালটাই এমন, খালি অঘটন ঘটায়। কিন্তু বাবা একমাত্র আমার সময় ও চেষ্টা করে অঘটনটা ঠিক করতে। প্রথম যেদিন আমার সাথে দেখা হয়েছে, আমার কামিজে কাদা মাখিয়েছে ঠিকই, কিন্তু ও চেষ্টা করেছে নিজের হাতে ধুয়ে পরিষ্কার করে আমাকে কামিজ টেনে দিয়েছে। বাবা ও সব সময় চেষ্টা করে অঘটন ঘটলেও যেন আমার কিছু না হয়। গাড়ি আমাকে চাপা দিতে এসেছে, আমাকে ফুটপাতে ধাক্কা মেরেছে ঠিকই বাবা, সেটা হয়তো অঘটন ঘটেছে, কিন্তু সেটা আমাকে বাঁচানোর জন্য। বাবা একটা ছেলে কত কেয়ারিং হতে পারে বাবা বলো? সঠিক কাজ করা ছেলেটা হয়তো আমাকে বিপদের সময় ফেলে রেখে যেতে পারে বাবা, কিন্তু তুষার কখনো আমাকে ফেলে রেখে যাবে না। ও কখনো আমাকে ফেলে রেখে যাবে না বাবা। তুই ওকে অনেক ভালোবাসিস না? আমি ওকে ভুলতে পারছি না বাবা, আমি ওকে ভুলতে পারছি না। সরি আমার কপালটাই এরকম। বুঝতে পারছি এরকম অঘটন আমি আরো অনেক ঘটাবো। তুমি প্লিজ আমাকে একটু সামলাটা নিও।